আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসিন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি রান্না করব, রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিছি। আমি এই জায়গায় রান্না করব চিংড়ি মাছ দিয়া, বরবটি দিয়ে, আলু দিয়ে ভাজি করব, আর পাঙ্গাস মাছ রান্না করব। আমি আর আমার ছেলে খাই এই জন্য। আর এই পাশে ডিম আর আলু দেওয়া রান্না করব। আর পাঙ্গাস মাছ আমার হাজব্যান্ড খায় না, তার জন্য ডিম আর আলু দিয়ে রান্না করব। এই তো আমি রান্নাটা বসাই দেবো। এই সাইড দিয়ে আমি কটা জিরা ভেজে নিলাম, বাটা নাই তাই জন্য একটু ভেজে নিলাম, গুঁড়ো করবো। এখন এই চুলায় আর একটা তরকারি বসাই দেবো। খাইছো? ভালো। আমার ছেলে চিপস খাইছে, তাই বলতেছে যে আমরা খাইছি। এই চুলায় ডিমটা ভেজে নিতেছি। ডিমটা আগে রান্না করবো, পরে মাছ করবো। কিন্তু আরেকটা ছিল, ভেঙে গেছে, এই জন্য আর কি সেটা দেয় নাড়া লাগে। আরেকটা আনতে হবে, বাইরাতে যায় না বেশি, না না হয় না। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেলে আদা রসুন মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হওয়ার পরে আদা রসুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এখন মরিচের গুঁড়া এগুলো দিয়ে দেবো। মশলাটা কষানোর পরে আলু আর ডিম দিয়ে দেবো।
অল্পই রান্না করি, কারণ আমার হাজবেন্ড বেশি তরকারি মানে খায় না, একটু লেট হয়ে যায়। তো যেহেতু ভাজি আছে, এটা করে বেশি লাগবে না, এই জন্য একটু রান্না করবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু পানি দিব, পানি দেওয়ার পর কমলে ডিমটা দিব। জলের পানিটা দিয়ে দিলাম। তারপরে আর মাছটা রান্না করবো, আর ছিল ভাত দেবো, তাই রান্না শেষ। তো এখানে আমার ডিম আর বরবটি ভাজিটা হয়ে গেছে, আর এই সাইডে আমি ভাত বসাই দিচ্ছি, আর পাঙ্গাস মাছটা বোনা করে নেব। মাছটা আমি ভাজি না, পাঙ্গাস মাছটা আমার খুব পছন্দ, আর এই মাছটা না ভাজে আমি মানে এই মাছটা না ভাজে ভালো লাগে, আমার কাছে পছন্দ করি। এমনি সব মাছের থেকে পাঙ্গাস মাছ, তারপরে চিংড়ি মাছ, এগুলো ভালো লাগে, আর ইলিশ মাছ, কয়েকটা মাছ আর কি ভালো লাগে। তাছাড়া যে আর মাছ, সিলভার কাপ, মাওলা, কাতল, এইগুলো বেশি একটা আমার ভালো লাগে না। দেশাল মাছ ভালো লাগে, কিন্তু পাবো কোথায়? ঢাকা শহরে তো আর ওই মাছ সচরাচর পাওয়া যায় না। দেশাল মাছটাও ভালো লাগে। হয়তো এই দুটো আমার রান্না শেষ, এই দুটা প্রায় ভাতও ভালো বসে গেছে, আর এটা হইলে হয়ে যায়। তো আমি রান্না করতেছিলাম, আর ওর বাবা ওই যে ওর জন্য জুস আনছে আর চিপস আনছে, ওইগুলা বসে বসে খাইতেছে। আমি কালকে বিছনা চাদরটা উঠাইছি, সেটা ধোয়াও হয় নাইকা। কালকে কতগুলো কাপড় চোপড় ছিল বৃষ্টির কারণে, আর ধোয়াও হয় নাইকা। তার ভিতরে আজকে আমার ছেলে মানে 2 বছর যখন বয়স, তখন তো বিছনায় প্রস্রাব করে না, এই জন্য অলগুলা তো বিছাই না। কিন্তু আজকে হঠাৎ করে মানে আমার ছেলে সকালে উঠে দেয় মানে প্রস্রাব করে দিছে, পরে আবার সে চাদরটা উঠাই ফেলাইছে। আমি বিছনার চাদর দিচ্ছি, ওই সাইডে আরেকটা বিছনার চাদর দিচ্ছি, আর এগুলো হলো পাশের রুমের, এগুলা ধুয়ে দিছি। কিন্তু মেঘলা আবহাওয়া, আকাশটা অনেক মেঘলা, এগুলা শুকাবে নাকি জানি না, তারপরে ধুয়ে দিছি এখন। আর এই সাইড দিয়ে মানে আমার ভাত হয়ে গেছে, কিন্তু তরকারিটা একটু দেরি লাগবে, আর একটু কমলে নামাই ফেলাবো। তাই আমার রান্না করা শেষ। এই জায়গায় আমার হাজব্যান্ড আলু আনছিল, সেগুলো এই জায়গায় রেখে দিয়েছি, ঢালতে হবে। আর দুপুরে খাওয়া দাওয়া করে গেছিলাম, এরপরে বৃষ্টি ঘুরাইছিল, এই জন্য সব জামা কাপড় ভিতরে এনে রাখছি, এই যে মেলে দিছি। তারপরে হয়েছে ঘরের ভিতরে একটাও শুকায় নাইকা, এই যে বিছাইতে পারি নাই, এভাবেই মেলে রাখছি। দেখি রাত পর্যন্ত হয়তো বা শুকায় যাবে, শুকায় গেলে বিছানায় বিছাবো, আর আলুগুলো ঢেলে ফেলবো। হয়তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।